হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব পেয়ার্স। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, বাট আমি ভালো নেই। রিজনটা তো বলে লাভ নেই, তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা। বিগত 2-3 দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, সেটা বলে লাভই নেই। আর তার মধ্যে আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকেই ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি আর থামবে, আর আমি আমার সব পোষা প্রাণীদের খাবার দেব, কিন্তু বেলা 10টা বেজে গেছে, কিন্তু এখন অবধি বৃষ্টি থামেনি। তাই ডিসিশন নিলাম যে এই বৃষ্টির মধ্যেই তাদেরকে খাবারটা দিয়ে দেবো, কারণ 10টা বেজে গেছে গাইস, আর কত ওয়েট করব। তো এইদিকে আমার ব্ল্যাক ডায়মন্ড তোমরা দেখেছো কত সুন্দর করে বসে আছে, মনে হচ্ছে কিছু একটা গুড নিউজ পাবো। আর তার পাশের কেজেই আমার একটা ফিমেল বার্ড কি সুন্দর করে মটকিতে বসে আছে। তো হোপসও কি খুব তাড়াতাড়ি আমরা কিছু গুড নিউজ পেতে পারি। তো যাই হোক, এখন যেহেতু বৃষ্টি, তো তাদেরকে আগে খাবারটা দিয়ে দিই। তো তার আগে আমি একটু গেলাম মেল লফটে। তো মেল লফটটা ঢাকা ছিল, তো ঢাকাটা একটু খুললাম, দেখলাম প্যারারা কি করছে না করছে। তো দেখলাম যে সবাই একটু মুড অফ, কারণ যেহেতু মানে একদমই ঘরের ভিতরে আটকানো, মুড তো একটু অফ হবেই। বাকি এমনিতে সবাই ঠিকঠাক আছে, কেউই মানে একদম ভিজে টিজে নেই। আর মেল লফটা এমনিতে আমার জল টল যায় না আর কি, তো তার জন্য প্যারেরা ভিজার কোনো মানে চান্স নেই। বাকি এমনি সবাই ঠিকঠাক রয়েছে। তো এখান থেকে আমি তাদের খাওয়ার ট্রেটা বের করে নিয়েছি, কারণ খাওয়ার ট্রেটা পুরো ময়লা হয়ে রয়েছে, যেহেতু সারা রাত্র এখানে ছিল। তো এগুলোকে মানে সাফ করে তারপরে আবার খাবার দেবো এখানে। আর এদিকে আমার হাঁসগুলোকেও মা অলরেডি খাবার দিয়ে দিয়েছে। রাতের যে এক্সট্রা খাবারগুলো ছিল ওইগুলো তারা খাচ্ছিল, কারণ এগুলো খাওয়ার পর তাদেরকে আমি মাঠে ছেড়ে আসবো। তো তাদের খাওয়া শেষ হলে আমি তাদেরকে নিয়ে গেছিলাম মাঠে, কারণ মাঠে যেহেতু বৃষ্টি হয়েছে, ভালো জলও রয়েছে, প্লাস মাছ টাছও রয়েছে, তো তারা খেতে পারবে। এমনিতে ডেলি সকালেই তাদেরকে আমি মানে মাঠে নিয়ে ছেড়ে আসি, তো তারা নিজেই চলে আসে। তো তাদেরকে আমি দিয়ে এলাম মাঠে। আর তার মধ্যেই আমার স্নো এই বৃষ্টির মধ্যেই চলে গেল আমাদের পিছে পিছে। আসলে হাঁসগুলা বের করার পর গেটটা আমাদের লাগানো হয়নি, তাই স্নো আমাদের পিছে পিছে চলে এসেছে মাঠে। ওকে এখন বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমনি তো নিজেই চলে যায়, কোনো প্রবলেম করে না। তো বাড়িতে এসে আমি আগে বার্ডসের জন্য এই সফট ফুডগুলো তৈরি করছিলাম। তো সফট ফুড হিসেবে তোমরা জানো আমি এখন ওই ছোলা বুটটা দিয়েছি আর কি আজকে। তো রাতে ভিজানো ছোলা, তো এগুলোকে একটা গ্লাসের মাধ্যমে আমি এগুলোকে ক্রাশ করে দিই আর কি, জাস্ট একটু ভেঙে দিই, ভেঙে ওদের খোসাগুলোকে আমি বের করে দিই। তো দেখো কত সুন্দর হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি বার্ডরা খুব কমফোর্টেবলি খেতে পারবে। খোসা সহজে দিয়ে দিই, তাহলে খোসাগুলো ফেলার বাহানাতে তারা অনেকগুলো খাবার নষ্ট করে। তো তাই আমি একবারই মানে খোসাগুলোকে ছেটে দিই, তাহলে তারা খুব কমফোর্টেবলি খেতে পারে আর কি। এবার আমি তাদেরকে যে এই খাবারটা দিয়ে দিয়েছি ছোলাগুলো, প্লাস তার সাথে আমি এদের যে সিডগুলো রয়েছে কাংনিগুলা, তো ওই কাউন ধানগুলা, অনেকে কাউন ধানও বলে থাকে, তো এগুলোকেও একটু সাফ করে দিয়েছিলাম, যেহেতু এগুলো তো অনেক খোসা জমেছিল। একবারই সব কাজ করে দিয়েছিলাম যাতে আর না ধরতে হয়, কারণ বৃষ্টির কোনো ঠিক নেই গাইস, এনি টাইম বৃষ্টি চলে আসতে পারে। তো আবার সারাদিনে খাবার দিতে পারবো কিনা তা ঠিক নেই, তাই আমি একবারই সব কিছু দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমার পায়রাদের পালা। তো পায়রাদের জন্য আমি ধান নিয়েছিলাম, আর ধান তোমরা দেখতে পাচ্ছ ব্যাগেই রয়েছে, কারণ ধানগুলা আনার পর আর ধোয়ার আমি টাইমই পাইনি, কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছিলো, যেটা তোমাদের বললাম। তো এদিকে আমি মোটামুটি এই ধানগুলোকে এখন না চাইতেও খাওয়াতে হচ্ছে। তো তাদেরকে আমি দিয়ে দিলাম, মোটামুটি তারা খাক এখানে। তো তাদেরকে খাবার দিতে দিতে গাইস বৃষ্টি কিন্তু অলরেডি আবার মানে চালু হয়ে গেছে। তো তাদেরকে খাবার দিয়ে আমি আবার তাদের লফটা ঢেকে দিচ্ছিলাম, কারণ বৃষ্টি মানে বেড়ে গেছে এখন আবার। আর যেহেতু খাবার দেওয়া শেষ, এখন আমি চলে গেলাম আমার বাকি কেজগুলোতে। আর বাকি কেজগুলোর মধ্যে প্রথমেই রয়েছে আমাদের শার্টিনের কেজটা। তো শার্টিনের কেজও এদিকে খাবার দিয়ে দিয়েছি। তো আমি গেলাম আরেকটু খাবার আনতে। আর তোমরা জানো যে আমার এদিকে শার্টিনে কিন্তু একটা বেবি রয়েছে। তো এই দেখো বেবিটা তো চুপচাপ বসে রয়েছে, যেহেতু বৃষ্টির দিন। তো ফ্রেন্ডস, খাবার আনতে গিয়ে আমি তো আটকে গেলাম, কারণ দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি বেড়ে গেছে একদম। তো 10-15 মিনিট দাঁড়ানোর পর আবার আমি চলে এলাম আমার বাকি কাজগুলোকে সারার জন্য। তো বাকি এদিকে দেখো, তো বৃষ্টি এখনও শেষ হয়নি, মানে জাস্ট একটু কমেছে আর কি। তো এদিকে আমার মুখী পেটটা বাকি ছিল খাবার দেওয়ার, তো তাদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি। তো এবার দেবো হচ্ছে আমি আমাদের মেন লফটা খাবার। কিন্তু তার আগে আমার হঠাৎই মনে হলো যে আমাদের এইদিকে কিন্তু এক পেয়ার রয়ে গেছে খাবার দেওয়ার বাকি। সেটা হচ্ছে তোমরা জানো যে রিসেন্টলি আমি আমাদের কালদম আর ঘিরিবাজের যে পেয়ারিং করার জন্য এখানে রেখেছিলাম ওই তারা। তো তাদের যেহেতু বক্সটা টেম্পোরারি কয়েকদিনের জন্য, তাই এখানে প্রপার কোনো মানে জলের বাটি বা খাওয়ার বাটি নেই। তো এইভাবেই তাদেরকে আমি এখানে খাবার দিই। তো 1-2 দিন রাখার পর আমি এখান থেকে সরে নেব তাদেরকে, যেহেতু বৃষ্টির দিন, তার জন্য আমি তাদেরকে এখান থেকে শিফট করতে পারছি না। তো এদিকে আমি আমাদের মেন লফটের যে ট্যাটা ছিল ওই ট্যাটা ধুয়ে নিয়ে চলে এসেছি, কারণ এই ট্যাটা প্রচুর পরিমাণে ময়লা ছিল। তো এখন ট্যাটা একদম সাফ, আর এতে এখন তারা কমফোর্টেবলি খেতে পারবে। বাস আমি যেই খাবারটা ছিল ওই খাবারটা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তাই তাদেরও একদম পুরো খিদা লেগে গেছে। তাই দেখো তারা অলরেডি চলে এসেছে আর খাওয়াও স্টার্ট করে দিয়েছে। তো বাকিরাও আস্তে আস্তে আসবে।
তো আমি গেলাম আরেকটু খাবার আনতে, আর তার সাথে যে বেবিগুলো রয়েছে যেগুলো তোমাদের আমি বলেছিলাম তার আগের ভিডিওতে যে আমি এগুলোকে রাতে ঘরে রাখি, তো তাদেরকে আনতে গিয়ে দেখলাম বৃষ্টিটা প্রচুর বেড়ে গেছে, তাই আর গামছা দিয়ে মানে হচ্ছিল না, তাই ছাতি নিয়ে নিলাম আমি। আর দেখতেই পাচ্ছ কত একটা মানে প্রবলেম হচ্ছিল যে এক হাতে খাবার প্লাস আবার বেবিগুলা প্লাস মানে ছাতি নিয়ে। তো বৃষ্টির দিনে এই একটা সমস্যা, মানে কাজ কমফোর্টেবলি করা যায় না। তো আগে আমি ভাবলাম খাবারটাই দিয়ে দিই, কারণ না হলে খাবারটা যদি পরে যায় বাই চান্স তাহলে খাবারটা নষ্ট হবে। তো খাবারটা আগে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি বেবিগুলোকে বক্সের মধ্যে রাখলাম, কারণ এখনও এত বড় হয়নি যে তারা নিজে নিজে সেলফ ফিডিং করতে পারবে। তো তাদেরকে তাদের বাবা মাই ফিডিং করাবে, তাই তাদেরকে আবার আমি তাদের বক্সে রেখে দিয়েছি। আর বেবিগুলো কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে খুব সুন্দরই বড় হয়ে উঠছে দুটা বেবি। তো এদিকে সব প্যারাদের খাবার দেওয়া কমপ্লিট, তারা সুন্দর করে খাচ্ছিল। আর আমি এদিকে তাদের লফটা আবার ঢেকে দিচ্ছিলাম, কারণ বৃষ্টি কিন্তু আবার শুরু হয়ে গেছে আর আগের তুলনায় বেড়েও গেছে। তো এখন আর তাদেরকে এভাবে রাখা যাবে না, তো আমি এবার তাদেরকে ঢেকে দিলাম। তো সবাইকে তো খাবার দেওয়া হয়ে গেছিলো, বাট একজন রয়ে গেছিলো যাদেরকে খাবার দেওয়া হয়নি, তারা হচ্ছে আমার গিনিপিকগুলো। তো গিনিপিকগুলোর জন্য যেহেতু 2-3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তাই ঘাস কাটতে পারেনি, তাই আমি একটা কলা পাতা নিয়ে এসেছি আমাদের বাড়ির সামনে থেকে। তো দেখতে পাচ্ছ, আর এই সবটা কলা পাতা দেবো না, এর থেকে একটু অংশ আমি কেটে নিয়ে আর বাকিটা আমি রেখে দিয়েছি, যেটা পরে তাদের মানে খাওয়াবো আমি। আজকে সারাদিন মানে এই কলা পাতার উপরেই থাকবে তারা। তো বাকি অংশটা আমি রেখে দিয়েছি, আর তাদের জন্য একটু আমি তাদের কেচের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এই বৃষ্টিতে তোমরা কমেন্ট করে বলবে তোমাদের পেটস বা পোষা প্রাণীরা কেমন আছে না আছে। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা। তো ওইদিকে ঘিনি পিকদেরও আমি তাদের খাবারটা দিয়ে দিয়েছি। তো টোটালি সবারই খাবার দেওয়া শেষ। তো হোপসো কি তারা সবাই ঠিকভাবে থাকবে, আর আমিও ট্রাই করছি তাদেরকে ঠিকভাবে রাখার। ফাইনালি সবাইকে খাবার দেওয়া শেষ, আজকের জন্য কাজও আমার শেষ। চলো এখন যাই আমিও, কারণ পুরোপুরি ভিজে গেছি আমিও। তো হোপসো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য টাটা।